সেই মিসটুকু কেটে যায় যখন যে মা বাবাকে দেখি। আমার বাসা বাগেরহাটে, আমি অনেক দীর্ঘ পথ বাইক চালিয়ে যাই, আবার বাইক চালিয়ে আসি। ভাইয়া ঈদের কেনাকাটা কি শেষ? না, এই করছি, এখনো কিছু বাকি আছে। কার কার জন্য কেনাকাটা করেছেন? না, আমি আমার জন্য, আমার মায়ের জন্য, বাবার জন্য, আর আমার ভাই এবং হবু ভাবি আছে, তাদের জন্য আজকে মোটামুটি কেনাকাটা করতে এসেছি। ঈদে কি বাড়ি যাওয়া হয় নাকি ঢাকায় থাকা হয়? না, ঈদে বাড়ি যাওয়া হয়। কি কি করা হয় ঈদের দিন? কত টাকা সালামি দেন ছোটদেরকে? আহ, ছোটদেরকে সালামি হিসাবে আসলে ব্যাপার হচ্ছে যে আমি তো বিশ্ববিদ্যালয় শেষ করেছি, তো বিশ্ববিদ্যালয়ের জুনিয়ররাই মূলত আমার কাছে ছোট, তো ওরা যেরকম সালাম দিলে আমার যেরকম দিতে হয় আর কি, আমি যেমন পাই সেই একটা রেশিও করে হয়তো 10% আমার থাকে পকেটে, বাকি 90% আমার দিয়ে দিতে হয়। 10%ই থাকে পকেটে। হ্যাঁ, 10% রাখতে হয়, নাহলে তো নিজেও তো এখনো ছোট, খুব বেশি বড় না, এই আর কি। আপনি এখনো সালামি পান বললেন, কার কাছ থেকে পান? আমি এখন এই যে বললাম যে আমাদের বিশ্ববিদ্যালয়, আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, তো এই যে একটা চেইন অফ কমান্ড আছে, আমার যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে আমি পাই, আবার আমার যারা জুনিয়র আছে তাদের আমি দিয়ে দিই। হ্যাঁ, এটাই আমার মানে চলছে, এইভাবেই চলছে আর কি। ঈদে বাড়ি গেলে যখন সবার মুখ দেখা হয় বা নিজের মা বাবার মুখটা যখন দেখা হয় তখন অনুভূতিটা কেমন লাগে? এই অনুভূতিগুলো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। শব্দে সব কথা যেমন মনে আটে না, এই অনুভূতিগুলো ঠিক তেমন। মনে হয় যে ছোটোবেলায় যে ঈদটা করতাম ওটা হয়তো একটু মিস করি, কিন্তু তারপরও সেই মিসটুকু কেটে যায় যখন যে মা বাবাকে দেখি। আমার বাসা বাগেরহাটে, আমি অনেক দীর্ঘ পথ বাইক চালিয়ে যাই, আবার বাইক চালিয়ে আসি, তো এই দীর্ঘ পথের ক্লান্তি, সারা বছরের ক্লান্তি দুটো ঈদে মিটে যায়।